আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এক আশ্চর্যজনক ঘটনা বর্ণনা করেছেন। বনি ইসরাইলের মধ্যে একজন বিজয়ী লোক ছিল, একজন খুব সুনামধন্য একজন নামকরা ব্যক্তি ছিল। উনি অনেক যুদ্ধে বিজয় লাভ করেছেন, তাই ওনাকে ফাতেহ মানে বিজয়ী বলে ডাকা হতো। ওই বিজয়ী ব্যক্তির, সুনামধন্য ব্যক্তির একটা ছেলে সন্তান ছিল। তাকে সবাই আদর করে, সোহাগ করে, সম্মান করে ইবনে ফাতেহ বলে ডাকতো। আর তার আসল নামে না ডেকে ইবনে ফাতেহ মানে বিজয়ী ব্যক্তির ছেলে, বিজয়ীর ছেলে বলে ডাকতো। এই ইবনে ফাতেহ যখন বড় হলো, তার আব্বা মারা গেল, একটাই ছেলে ইবনে ফাতেহ। তার বাবা যখন মারা গেল, তার চাচারা, আমার বন্ধুগণ, একসঙ্গেই পাশাপাশি ঘর বাড়ি ছিল, একই ভিটাতে, একই জায়গাতে। ইবনে ফাতেহের বাবা যখন মারা গেল, এই ইবনে ফাতেহ, এই ছেলেটা বাবার চরিত্র পায় নাই। বাবা ছিল দিনদার, পরহেজগার, বাবা ছিল আল্লাহওয়ালা, বাবা ছিল ইসলামের জন্য। উনি বহু যুদ্ধে বিজয় লাভ করেছেন, বহু জিহাদে গিয়েছেন, বিজয় লাভ করেছেন, এই জন্য ওনাকে বিজয়ী বলা হতো। কিন্তু তার ছেলেটা হয়েছে চরিত্রহীন, খারাপ। সে চুরি করে, সে সন্ত্রাসী করে, সে ডাকাতি করে, সে বিভিন্ন নারীর ইজ্জত লঙ্ঘন করে, নারীদের প্রতি অসদাচরণ করে, খারাপ ব্যবহার করে। এমন কোনো অন্যায় অপরাধ নাই এই ছেলেটা করে না। তার চাচারা অনেক শাসন করেছে, অনেক বুঝিয়েছে, কোনো মতেই চাচারা তাকে শাসন করে ভালো করতে পারে নাই। আমার যুবক ভাইয়েরা, তোমাদেরকে আমার বেশি দরকার, তোমাদের উদ্দেশ্যেই আজকের এই ওয়াজ। আমার বন্ধুগণ, আমার প্রিয় যুবক ভাইয়েরা, এই ইবনে ফাতেহ এত খারাপ হয়ে গেল, খারাপ পথে পা বাড়ালো। চাচারা যখন তাকে বুঝায় শোনায় পারলো না, চাচারা অনেক শাসন করলো, অনেক চেষ্টা করলো। চাচাদের কথা, চাচাদের শাসন তার কাছে খারাপ লাগতেছে, তার কাছে অসহ্য লাগতেছে। চাচারা খালি আমার বিরোধিতা করে, চাচারা খালি আমাকে শাসন করে, বকা ঝকা করে, এখানে আমি আর থাকবোই না। বাবার ভিটা মাটি বিক্রি করে, বাবার জমি জমা যা কিছু ছিল সব কিছু বিক্রি করে দিয়ে এবার চাচাদের কাছ থেকে সে অনেক দূরে চলে গেল। আয়নায় জাজা নামক একটা জায়গা, সাগরের কিনারে, সাগরের ধারে। আমার বন্ধুগণ, সাগরের কিনারে আয়নায় জাজা নামক সুন্দর একটি জায়গা, সেখানে গিয়ে সে একটা রাজপ্রাসাদের মতো, সেই যুগের মধ্যে সবচাইতে সুন্দর একটা বিল্ডিং বাড়ি তৈরি করলো, বিল্ডিং ঘর তৈরি করলো। আমার বন্ধুগণ, এই যুবকের বাড়িটা যখন কমপ্লিট হয়ে গেল, এখনো সে বিবাহ শাদী করে নাই। একদিন মুষলধারে বৃষ্টি হচ্ছে, বাইরে ঝড় হচ্ছে, এমন সময় সে বেলকনিতে বসে বসে বাইরের এই ঝড় বৃষ্টির দৃশ্যগুলো দেখতেছিল, অবলোকন করতেছিল। এমন সময় লক্ষ্য করে দেখে একজন অত্যন্ত সুন্দরী, অনিন্দ সুন্দরী যুবতী একজন নারী ভিজতে ভিজতে তার বিল্ডিং এর দিকে আসতেছে। আশেপাশে আর কোনো বাড়ি ঘর নাই। আমার বন্ধুগণ, এত সুন্দর অট্টালিকা, এত সুন্দর বিল্ডিং সে তৈরি করেছে। বাড়িতে শুধু একা, তার বাবা তো মারা গেছে, মা মারা গেছে, কেউ নাই, সে শুধু একা। চাচাদের কাছ থেকে আলাদা হয়ে চলে আসছে। এই মুষলধারে বৃষ্টি, বাতাস হচ্ছে, ঝড় হচ্ছে। এই ঝড় তুফানের মধ্যে, বৃষ্টির মধ্যে, এই ফাঁকা জায়গা দিয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে অনিন্দ সুন্দরী একজন যুবতী নারী যখন তার বিল্ডিং এর দিকে এগিয়ে আসছে, ওই যুবক হতবাক হয়ে, আশ্চর্যান্বিত হয়ে এবার অপলক দৃষ্টিতে ওই যুবতী নারীর দিকে তাকিয়ে আছে। যুবতী নারীর দিকে তাকিয়ে আছে, তার চোখের পাতা যেন পড়েই না। আমার বন্ধুগণ, সে তাকায় দেখে আর চিন্তা করে, এটা কি কোনো মানুষ, না জিন, না পরী, নাকি? আমি জীবনে কত নারীর সাথে অবৈধ প্রেম ভালোবাসা
করেছি, আমি কত নারীর ইজ্জত নষ্ট করেছি, কত নারীর সঙ্গে আমি মেলামেশা করেছি। আর হাঁটা চলার পথে বিভিন্ন শহরে বিভিন্ন বন্দরে আমি গিয়েছি। আমার জীবনে এত সুন্দরী মহিলা তো আমি জীবনে দেখি নাই। তাই এটা কি মানুষ কাজে না পড়ি, তাই সে হতভম্ব হয়ে গেছে, নির্বাক হয়ে গেছে। আমি এটা কি দেখতেছি নাকি ভুল দেখতেছি? আমার বন্ধুগণ, আর একটা সুন্দরী নারী, তার শরীরে পাতলা কাপড়ের পোশাক, বৃষ্টিতে ভিজে তার কাপড়গুলো যখন শরীরের চামড়ার সঙ্গে লেগে গিয়েছে, তার সৌন্দর্য যেন আরো ফুটে উঠেছে। যুবক অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। সুন্দরী যুবতীরা ধীরে ধীরে বৃষ্টিতে ভিজতে ভিজতে হাঁটতে হাঁটতে ওই যুবকের ঘরের দরজার কাছে এসে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে এবার যুবতী জিজ্ঞাসা করছে, যুবক ওই যুবতীর সঙ্গে কথা বলার সাহস পাচ্ছে না। এটা যদি মানুষ না হয়ে কোনো পরী হয়ে থাকে, আর আমার প্রশ্ন করার কারণে যদি সে ক্ষিপ্ত হয়ে যায়, সে যদি রাগান্বিত হয়ে যায়, তাহলে খারাপ দেখাবে, আমার ক্ষতি করতে পারে। এই জন্য যুবক কোনো কথা বলছে না। যুবতী লক্ষ্য করে দেখলো যুবক এক ধ্যানে তার দিকে তাকিয়ে আছে। তাই যুবতী আগে জিজ্ঞেস করলো, হে যুবক, তুমি অপলক দৃষ্টিতে আমার দিকে কেন এমন করে তাকিয়ে আছো? কারণটা কি? তুমি আমার দিকে কেন এই অপলক দৃষ্টিতে তাকিয়ে আছো? তোমার চোখের কথা পর্যন্ত পড়ছে না, তুমি আমার দিকে তাকিয়ে কি দেখছো? এবার যুবকের মনে সাহস ফিরে আসলো। যেহেতু যুবতী এবার প্রশ্ন করেছে, তার সঙ্গে কথা বলার সুযোগ তৈরি হয়েছে। এবার ইবনে ফাতেহ ওই যুবক বলতেছে, হে অনিন্দ সুন্দরী যুবতী, ও সুন্দরী যুবতী, আমি আর কিছু দেখছি না। আমি জীবনে বহু নারী দেখেছি, বহু যুবতী নারীর সঙ্গে আমি প্রেম ভালোবাসা করেছি, উঠা বসা চলাফেরা করেছি। আমি বহু শহর ঘুরে বেড়াইছি, বহু বন্দরে গিয়েছি। আমার জীবনে তোমার মতো এত সুন্দরী যুবতী নারী জীবনেও দেখি নাই। ও যুবতী, তাই আমি তোমার সুন্দর চেহারা তাকিয়ে তাকিয়ে দেখছি। তোমাকে আমার যত দেখছি ততই ভালো লাগতেছে, যত দেখতেছি ততই আমার মন তোমার দিকে আকৃষ্ট হচ্ছে। তাই তোমার দিক থেকে চোখ ফেরানোর মতো সাহস আমার হচ্ছে না। আমার মন চাচ্ছে তোমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে তোমাকে শুধু দেখি। এবার যুবতী বলছে, ও যুবক, তুমি যেহেতু আমাকে দেখতেই মন চাচ্ছে, দেখতেই মন চাচ্ছে, তাহলে আমি তোমার কাছ থেকে জানতে চাই, ও যুবক, তুমি কি বিবাহ করো নাই? তোমার কি বউ নাই? যুবক বলতেছে, না, আমি এখনো বিবাহ করি নাই, আমার বউ নাই। এবার যুবক এই যুবতীকে বলতেছে, ও যুবতী, তুমি যেহেতু আমার খোঁজ নিলে, এখন তোমার খোঁজটাও তো আমার নেওয়া দরকার। আমিও জানতে চাই, ও অনিন্দ সুন্দরী যুবতী, তুমি কি বিবাহ বসেছো নাকি? তোমার স্বামী আছে নাকি? যুবতীও বলতেছে, না, আমার তো স্বামী নাই, আমারও এখনো বিবাহ হয় নাই। এবার যুবক আনন্দ চিত্তে হাসি মুখে বলতেছে, ও যুবতী, আমিও বিবাহ করি নাই, তুমিও বিবাহ করো নাই, আমিও অবিবাহিত, তুমিও অবিবাহিত, আমাদের কপাল খুলে গেছে। আসো, এই যে বিল্ডিং বাড়ি তুমি দেখতে পাচ্ছ, এই সুন্দর অট্টালিকা, এত সুন্দর বাড়ি তুমি দেখতে পাচ্ছ, এই বাড়ির মালিক আমি। আমার বাবাও নাই, মাও নাই, ভাই বোন কেউ নাই, একমাত্র আমি। তাই আমি তোমাকে বিবাহ করতে রাজি। তুমি কি আমার সঙ্গে বিবাহ বসতে রাজি আছো? তুমি যদি আমার সঙ্গে বিবাহ বসো, তাহলে তুমি আর আমি এই বাড়িতে শান্তিতে জীবন যাপন করব, শান্তিতে বসবাস করব। ননদের কোনো ঝামেলা তোমার সহ্য করতে হবে না, শ্বশুর শাশুড়ির কোনো ঝামেলা তোমার সহ্য করতে হবে না, কারণ আমার বাপও নাই, মাও নাই, ভাই বোন কেউ নাই। আমরা সুখে শান্তিতে এই বাড়িতে জীবন যাপন করব। এবার যুবতী বলতেছে, ঠিক আছে, তোমারও যেহেতু বউ নাই, আমারও স্বামী নাই, তুমি যেহেতু বিবাহের প্রস্তাব দিয়েছ, আমি তোমার প্রস্তাবে রাজি আছি, আমি তোমার সঙ্গে বিবাহ বসতে রাজি হয়ে গেলাম। এবার যুবক
বলতেছে, ও যুবতী, তাহলে আর দেরি কেন? তুমি বৃষ্টিতে ভিজতে ভিজতে বাইরে দাঁড়িয়ে আছো কেন? আমি গেট খুলে দিচ্ছি, বাড়ির ভিতরে তুমি প্রবেশ করো। গেটের ভিতরে তুমি প্রবেশ করো, আমার চাচাদেরকে আমি খবর দিয়ে নিয়ে আসতেছি। এখনই এই মুহূর্তেই আমি মোল্লা ডেকে এনে, হুজুর ডেকে এনে বিবাহের ব্যবস্থা করে ফেলছি। যুবতী বলতেছে, তা হয় না। হ্যাঁ যুবক, তুমি উল্টা কথা কেন বলছো? ছেলে বাড়িতে তো বিবাহ হয় না, বিবাহ হয় কার বাড়িতে? মেয়ের বাবার বাড়িতে। মেয়ের বাড়িতে বিয়ে হয়। তোমার বাড়িতে আমার বিবাহ হবে কেন? আমার বংশের কি মান সম্মান বলতে কিছু নাই? হ্যাঁ যুবক, আমার কি মান সম্মান বলতে কিছু নাই? আমার বংশ বুনিয়াদের ইজ্জত নষ্ট করে দেবো আমি? তুমি যদি আমাকে বিবাহ করতে যাও, তাহলে সিস্টেম অনুযায়ী আমাকে বিয়ে করতে হবে। আমার বাড়িতে যাবে, তুমি বর সেজে আমার বাড়িতে যাবে, আমার বাড়িতে গিয়ে আমাকে তুমি বিবাহ করে নিয়ে আসবে, বউ বানায় নিয়ে আসবে। এবার যুবক বলতেছে, ও যুবতী, তাহলে বলো সেই বিবাহের দিন কবে হবে? সেই বিবাহের দিন ধার্য করো। আমার বন্ধুগণ, এবার যুবতী বলতেছে, আগামী শুক্রবার দিন বিবাহের দিন ধার্য করা হলো। আগামী কি বার? আগামী শুক্রবার বিবাহের দিন ধার্য করা হলো। এবার যুবক বলতেছে, তাহলে কয়জন বরযাত্রী নিয়ে যাব? আমার তো নিজের বোন নাই, ভগ্নিপতি নাই, কিন্তু আমার চাচাতো বোন আছে, আমার চাচাতো ভগ্নিপতি আছে, তাদেরকে সঙ্গে নিয়ে যাওয়া লাগবে। এবার ওই যুবতী মেয়ে বলতেছে, তুমি যদি আমাকে সত্যি সত্যি বিবাহ করতে চাও, তাহলে আমাকে যেই দিন তুমি আগামী শুক্রবার দিন বিবাহ করতে যাবে, তোমার সঙ্গে কোনো বরযাত্রী নেওয়া যাবে না, কোনো গোলদারা নেওয়া যাবে না, একজন বরযাত্রীও নেওয়া যাবে না, একজন গোলদারাও নেওয়া যাবে না। শুধুমাত্র তুমি একা একা বর সেজে আমাকে বিবাহ করতে যাবে। এবার যুবক আশ্চর্য হয়ে গেছে, ও যুবতী, এটা আবার তুমি কেমন প্রস্তাব দিলে? এমন বিয়ে তো আমি জীবনে দেখি নাই, এমন বিয়ে তো আমার বাপ দাদার মুখে গল্প শুনি নাই। তুমি বিবাহ বসতে রাজি, কিন্তু কোন বরযাত্রী নিতে দিবে না, কোন গোলদারা নিতে দিবে না। এটা আবার কেমন হয়? পর কোনদিন একা একা কি বিয়ে করতে যায় নাকি? বর্তমান যুগে যায়, কথা বলেন ঠিক কিনা? কিভাবে যায়? ঠিক তো বললেন, বাইক করে নিয়েছে, কি বলেন? বাইক করে নিয়ে যাচ্ছে না? জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, বলেন আমার সাথে সাথে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে, ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাই সে, জামানা মোবাইলে খাইছে। ছেলে মেয়ের প্রেমের কথা উড়ে বাতাসে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। বাতাসে উড়ে মানে কি? কার ছেলে কার মেয়ের সাথে প্রেম করে, এটা গ্রামবাসী এলাকাবাসী এখন সবাই জানে, কথা বলেন ঠিক কি? জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে, ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। 12 বছরা ছেলের হাতে, 12 বছরা মেয়ের হাতে দিছে মোবাইল ফোন, ঠিক না? 12 বছরা ছেলের হাতে, 12 বছরা মেয়ের হাতে দিছে মোবাইল ফোন। ফেসবুকে ঢুইকা ওরা, ইমোতে ঢুইকা ওরা,
প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। প্রেম প্রীতি আর ভালোবাসা ঢুকছে সবার ঘরে, প্রেম প্রীতি আর ভালোবাসা ঢুকছে ঘরে ঘরে। সে প্রেমের জ্বালায় কত যুবক, সে প্রেমের জ্বালায় কত ছেলে বিষ খায়াছে জামানা, মোবাইলে খাই কন কন জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। প্রেম প্রীতি আর ভালোবাসা ঢুকছে ঘরে ঘরে, সে প্রেমের জ্বালায় কত মায়া, সে প্রেমের জ্বালায় কত মেয়ে ফাঁস আছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে, ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। এই মোবাইলে প্রেম করে আহারে মেয়ের মনে মেয়ে স্কুলে আসার কথা বলে বের হয়ে চলে গেছে, ছেলের মনে ছেলে স্কুলে আসার কথা বলে চলে গেছে। তারা দুইজন, কোনো বরযাত্রীও নাই, কোনো বউদারাও নাই, কোনো সাক্ষীও নাই, কিচ্ছু নাই। আকাশ বাতাস সাক্ষী রেখে বিয়ে হয়ে আকাম কুকাম হয়ে সব সারা হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট পেলেন নাকি? খুব খারাপ লাগলো? ওয়াজ শুনতে কি খারাপ লাগতেছে? একটু জিকির করে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোর হলো না লা ইলাহা ইল্লাল্লাহ। গরম পানি পেল। লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা লাগে না ভালো, আহার নিদ্রা লাগে না ভালো, ভালো লাগে শুধু আল্লাহ। লা ইলাহা আর জোরে লা ইলাহা, লা ইলাহা। এই কালেমার বন্ধ ভেলা, এই কালেমার বন্ধ ভেলা, কাজে লাগবে সন্ধ্যা বেলা। এই কালেমার রৌশনীতে, এই কালেমার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা। কি জিকির করতেছেন নাকি? গুনাহ হবে? গুনাহ হবে? আল্লাহর জিকির যদি আল্লাহর দেওয়া জবান দিয়ে না করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম এবার বিবাহের দিন ঠিক হয়ে গেল। বিবাহ শুক্রবার দিন বিবাহের দিন ধার্য হয়ে গেল।
আর মেয়ে শর্ত দিল কোনো বরযাত্রী নেওয়া যাবে না, কোনো কোলদারা নেওয়া যাবে না, একা একা যাওয়া লাগবে। ছেলে প্রথমে অমত পোষণ করলো, পরে মেয়েটা যখন রওনা দিল বাড়ির দিকে, ঠিক আছে তুমি যেহেতু রাজি না আমি চলে গেলাম। এবার যুবক চিন্তায় পড়ে গেল, এত সুন্দরী মানুষ, এত সুন্দরী যুবতী আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই, আর এই সুন্দরী মেয়ে আমার সাথে বিবাহ বসতে রাজি হয়ে গেল, আর আমি তার প্রস্তাবে রাজি হচ্ছি না। এটা ভুল হচ্ছে, কারণ এত সুন্দরী যুবতী আমার জীবনে আর নাও মিলতে পারে। এবার ওই যুবক রাজি হয়ে গেল, ঠিক আছে আমি তোমার বিবাহের প্রস্তাবে রাজি আছি, আমি একাই তোমাকে বিবাহ করতে যাব, কোনো বরযাত্রী নিব না, কোলদারা নিব না। তোমার বাড়ির ঠিকানা দিয়ে যাও, কোন রাস্তা দিয়ে কোন দিক দিয়ে যাওয়া লাগবে। এবার ওই যুবতী বলতেছে আমার বাড়ি এখান থেকে 1 মাইল দূরে। কয় মাইল দূরে? এখান থেকে 1 মাইল দূরে। তুমি অমুক রাস্তা দিয়ে যাবে, অমুক অমুক রাস্তা দিয়ে যাবে, অমুক জায়গায় গিয়ে দেখবে একটা পাহাড়, ওই পাহাড়ের উপরেই একটা বিল্ডিং আছে, ওই বিল্ডিং এই আমার নাম লেখা আছে গেটে, ওইটাই আমার বাড়ি। ওই বাড়িতে গেলেই তুমি আমাকে পাবে, সেখানে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, যুবতী সব কথা কমপ্লিট করে বাড়ি চলে গেল। যুবক আনন্দে আত্মহারা, এবার সুন্দরী একটা বউ পেয়েছি, এত সুন্দরী যুবতী জীবনে দেখি নাই, এমন সুন্দর বউ আমার এলাকার আর কারো নাই। আরে বর্তমান যুবকেরা এরকম, যখন প্রেম করে মনে করে যে এই বিশ্ব সুন্দরী, এমন সুন্দরী আর নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার এই যুবক রাত্রে শুইলে ঘুম ধরে না, একবার ডান কাত আবার বাম কাত, আবার সিট কর, কবে শুক্রবার আসবে খালি আঙ্গুলে গুনে, আজ সোমবার, আজ 4 দিন বাকি, আজ মঙ্গলবার, আজ 3 দিন বাকি, এইভাবে তার রাত কাটে না, দিন কাটে না, ছটফট ছটফট করতেছে কবে শুক্রবার আসবে। আসলেও যখন বিবাহের সময় আসে, বিবাহের দিন যখন ধার্য হয়, যুবক যুবতীদের এমন হয় কিনা যে ওই দিন কবে আসবে। আমার ভাইরা, এবারে শুক্রবার চলে আসলো, শুক্রবার চলে আসলো। যুবক এবার সুন্দরী নারীকে বিবাহ করার জন্য 1 সপ্তাহের মধ্যে সে সোনার গহনা তৈরি করেছে, অনেক দামি দামি স্বর্ণের গহনা তৈরি করেছে, হীরার নাকের ফুল, হীরার আংটি, এগুলো অনেক গহনা, দামি দামি গহনা পত্র দিয়ে তার ব্যাগটাকে সাজাইছে, দামি শাড়ি কিনেছে। আমার বন্ধুগণ, খুব সুন্দর দামি দামি প্রসাধনী নিয়ে এবার ব্রিফকেস সাজায় ওই সুন্দরীকে বিবাহ করার জন্য রওনা দিয়েছে। যুবতী আবার একটা কথা বলে গেছে, ও যুবক, তুমি যে আমাকে বিবাহ করতে যাবে, বাড়ি থেকে যখন তুমি রওনা দিবে 1 মাইল রাস্তা যাওয়ার জন্য, রাস্তায় কিন্তু অনেক ভয়ঙ্কর কিছু তুমি দেখতে পাবে। এই রাস্তাটা নিরাপদ না, খুব ভয়ঙ্কর জায়গায় আমার বাড়ি, রাস্তাঘাট নিরাপদ না, অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর আশ্চর্যজনক অনেক কিছু তুমি দেখতে পারো, তোমার সামনে পড়তে পারে, কিন্তু কোনো কিছু দেখেই তুমি কোনো ভয় করো না, তোমার ভয় করা যাবে না। তুমি যদি ভয় করো তাহলে আমার বাড়ি পর্যন্ত পৌঁছতে পারবে না, তাই তুমি কোনো ভয় করবে না, সাহস নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। আমার বন্ধুগণ, এবার যুবক ব্রিফকেসটা হাতে নিয়ে ওই সুন্দরীকে বিবাহ করার জন্য বর সেজে একা একাই রওনা দিয়েছে বিবাহ করার জন্য। কিছু দূর যাওয়ার পরে যখন ওই মহিলার দেখানো রাস্তা, যে অমুক জায়গায় গিয়ে একটা তেমাতা পাবে, রাস্তা ডান দিকে গেছে, ওই রাস্তা দিয়ে তুমি হাঁটা শুরু করবে। এবার যখন সেখানে গেল, ওই রাস্তা দিয়ে যখন হাঁটা শুরু করলো, দেখতে পেল রাস্তার 2 ধারে ফুলের গাছ লাগানো। রাস্তার 2 ধারে কিসের গাছ? ফুলের গাছ লাগানো আছে, বিভিন্ন রং বেরঙের ফুলের গাছ, শত শত রং বেরঙের ফুলের গাছ। এই ফুলের গাছে ফুলগুলো ধরে আছে, ফুলগুলো যেন হেলে দুলে এই যুবককে চুমা খাওয়ার জন্য এগিয়ে আসছে, ফুলগুলো হেলে দুলে তার দিকে ঝুলে পড়ছে, ফুলগুলো যেন
আমার সঙ্গে কথা বলতে চাচ্ছে, এমন এমন ভাব। আমার বন্ধুগণ, যুবক আশ্চর্য হয়ে গেছে, এ আবার কেমন ব্যাপার? জীবনে কত ফুলের গাছ দেখেছি, এমন তো দেখি নাই। আমাকে দেখে দেখে ফুলগুলো আমার দিকে ঝুঁকে পড়ছে, মনে হচ্ছে যেন আমাকে কিছু বলতে চাচ্ছে, আমাকে চুমু খেতে চাচ্ছে। আমার বন্ধুগণ, যুবক একটা ফুল দেখে পছন্দ করেছে, ওই ফুলটা ছিঁড়ে মনে করলো ফুলটা ছিঁড়ে আমি হাতে করে নিয়ে যাই, আমার বউকে দিব, কালেমা হওয়ার পর আমার বউকে উপহার দেব। যখন একটা ফুল ছিঁড়ার জন্য গাছে ওই ফুলটাতে হাত দিয়েছে, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে অন্য গাছ থেকে আরেকটা ফুল ওই যুবককে এবার ডেকে ডেকে বলতেছে, ও যুবক, তুমি ওই ফুলটা ছিঁড়ার জন্য কেন ধরেছ? আমি কি তার চাইতে সুন্দর কম নাকি? তুমি ওই গাছ থেকে ফুল ছিঁড়ে নিও না, দেখো আমি তার চাইতে বেশি সুন্দর, তুমি আমাকে নিতে পারো। যখন এই যুবক ওই ফুলটাকে আবার ছিঁড়ে নেওয়ার জন্য ওই ফুলের গাছের কাছে গেছে, ওই ফুলটা ধরেছে ছিঁড়ে নেবে, এমন সময় আরেকটা গাছ থেকে আরেকটা ফুল ডাকতেছে, ও যুবক, তুমি ওই ফুলটা কেন নিচ্ছ? আমি কি তার চাইতে সুন্দর কম নাকি? তুমি আমাকে ছিঁড়ে নিয়ে যাও। যুবক আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার? ফুল আমার সঙ্গে কথা বলতেছে, আবার একটা ছিঁড়তে গেলে আরেকটা ডাকতেছে, ওইটাকে নিও না, আমাকে ছিঁড়ে নাও। ঘটনা কি? ঘটনা তো মনে হয় খারাপ, তাই আর কোনো ফুল ছিঁড়ে নিল না। যুবক সামনের দিকে যেতে লাগলো। কিছু দূর যাওয়ার পর এবার যুবক দেখতে পাইল রাস্তার মধ্যে বিশাল ভয়ঙ্কর আকৃতির একটা গর্ভবতী কুকুর দাঁড়িয়ে আছে। ভয়ঙ্কর বিরাট আকৃতির, সাধারণত যেমন কুকুর দেখা যায় এইরকম নয়, আকারে অনেক বড়। কুকুরটা গর্ভবতী, পেটের ভিতরে বাচ্চাগুলো বড় হয়েছে, এখনো প্রসব হয় নাই, মায়ের পেটের ভিতরে আছে বাচ্চাগুলো। কিন্তু কুকুরের বাচ্চাগুলো, কুত্তার বাচ্চাগুলো মায়ের পেটের ভিতর থেকেই ঘেউ 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 করতেছে। কুত্তা ঘেউ ঘেউ করতেছে না, কুত্তার পেটের ভিতরে যে বাচ্চা, বাচ্চা মায়ের পেটের ভিতরে থাকতেই ঘেউ ঘেউ করতেছে। যুবক তো ভয়ে অস্থির, নাম সারা, কি ব্যাপার? জীবনে তো এমন কুত্তা দেখিনি। মানুষ দেখলে কুত্তা ঘেউ ঘেউ করে, কিন্তু কুত্তার পেটের ভিতরে যে বাচ্চা, এই বাচ্চা ঘেউ ঘেউ করতেছে, কি আশ্চর্যজনক ব্যাপার। ভয় লাগার কথা কেনা বলে, কিন্তু যুবতী তো বলে গেছে, যুবক ভয় করা যাবে না, ভয় করলে কিন্তু আমার বাড়ি পর্যন্ত তুমি পৌঁছতে পারবে না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এবার যুবক সামনের দিকে এগোতে লাগলো। কিছু দূর যাওয়ার পর দেখে বিশাল আকৃতির একটা ছাগল, বিশাল আকৃতির একটা ছাগল। কেউ এই ছাগলের পিছনের ঠ্যাং ধরে টানতেছে, কেউ সামনের ঠ্যাং ধরে টানতেছে, কেউ ছাগলের কান ধরে টানতেছে, কেউ ছাগলের শিং ধরে টানতেছে, কেউ বা ছাগলের পিঠে চড়ে বসে আছে, আরেকজন ছাগলের বাট থেকে দুধ দহন করতেছে। আমার ভাইয়েরা, এক ছাগল নিয়ে 10-15 জনে টানাটানি। তখন এই যুবক বলতেছে, ও ভাইয়েরা, একটা ছাগল নিয়ে তোমরা এতজন কেন টানাটানি করছো? ব্যাপারটা কি? যদি কোনো ঝামেলা থাকে সমাধান করে যে কোনো একজন ছাগলটা নিয়ে যাও। সবাই ভেবে গেল যুবকের উপরে। যুবক, তোমার বাড়ি কোথায়? কোথায় থেকে তুমি এসেছো? কোথায় যাবে? তুমি যেখানে যাওয়ার সেখানে যাও, আমাদের সঙ্গে তুমি কোনো তর্কে জড়ায়ও না। আমার বন্ধুগণ, যুবক সেখান থেকে চলে গেল। আরো কিছু দূর যাওয়ার পর এবার যুবক দেখতে পেল যে একজন লোক অনেক কষ্ট করে বালতি দিয়ে কুয়া থেকে পানি তুলতেছে। বালতিতে দড়ি বেঁধে কুয়া থেকে অনেক কষ্ট করে পানি তুলে তুলে অন্য মানুষকে খাওয়াচ্ছে, কিন্তু নিজে অনেক পিপাসার্থ, পানির পিপাসায় নিজের জিহ্বা বের হয়ে গেছে, কিন্তু নিজে পানি পান করছে না, শুধু অন্য মানুষকে খাওয়াচ্ছে। এই যুবক তখন বলল ওই যুবককে, ও ভাই, তুমি তো নিজেই কঠিন পিপাসার্থ হয়ে পড়েছ, তোমার নিজেরই জিহ্বা বের হয়ে গেছে, তুমি এক গ্লাস পানি খেয়ে নিলে তো ভালো হয়।
তুমি নিজের পিপাসাটা নিবারণ করছো না কেন? তুমি এত কষ্ট করে পানি তুলে শুধু মানুষকে খাওয়াচ্ছ, কারণটা কি? তুমি নিজে খাচ্ছ না, ব্যাপার কি? এবার ওই যুবক, পানি তুলনেওয়ালা যুবক ক্ষিপ্ত হয়ে গেল। কোথায় তোমার বাড়ি? কোথায় তুমি যেতে চাও? যেখানে তোমার যাওয়া দরকার সেখানে তুমি যাও। আমার কোথায় তুমি, আমার কাজে তুমি বাধা দিও না। আমি যা করছি আমার কাজ আমাকে করতে দাও, তোমার সাথে আমি জবাব দিতে বাধ্য নই। আমার বন্ধুগণ, যুবক আরো কিছু দূর এগিয়ে গেল। আমার বন্ধুগণ, এবার আরো কিছু দূর এগিয়ে গিয়ে দেখে একটা লোক জিত হয়ে শুয়ে আছে। একটা লোক জিত হয়ে শুয়ে আছে আর মায়াবী সুরে, কান্নার সুরে ডেকে ডেকে বলতেছে, এমন কেউ সাহায্যকারী আছো নাকি? আমাকে একটু তুলে বসায় দিতে পারো? আমার জীবনে কোনোদিন আমি বসতে পারিনি, আমার জীবনে কোনোদিন আমি বসতে পারিনি। তোমাদের মধ্যে এমন দয়াশীল কেউ আছো কি? আমাকে একটু তুলে বসায় দিতে পারো? তখন এই যুবক ওই শুয়ে থাকা লোকটাকে হাত ধরে টান দিল বসানোর জন্য। যখন তাকে হাত ধরে টান দিয়ে তুলে দিল, ওই লোকটা নাই হয়ে গেল, উধাও হয়ে গেল, আর কোথাও দেখা যাচ্ছে না। ডাইনে বামে সামনে পিছনে কোথায় চলে গেল? এই যুবক এখন আশ্চর্য হয়ে গেছে। আমি হাত ধরে টান দিয়ে তাকে তুললাম বসানোর জন্য, কিন্তু এখন বসা তো দূরে থাক, দাঁড়ানো অবস্থায় তো কোথাও তাকে দেখতে পাচ্ছি না। লোকটা গেল কোথায়? যেই লোকটাকে হাত ধরে তুললাম, চোখের পলকে লোকটা নাই হয়ে গেল, উধাও হয়ে গেল। কোথায় গেল? অনেক দূর পর্যন্ত চতুর্দিকে লক্ষ্য করে দেখে কোথাও দেখা যায় না, এই লোকটা নাই হয়ে গেল। বলেন তো ভয় লাগার কথা কিনা? আমার বন্ধুরা আমার, যাই হোক, এবার তো মুখটা সামনের দিকে তাকা দেখে একটা পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের উপর একটা বিল্ডিং ঘর। এবার যুবকের সমস্ত ভয়ের মধ্যেও মনে শান্তি ফিরে এসেছে। আমার ওই সুন্দরী যুবতী তো আমাকে বলে আসছে যে পাহাড়ের উপরেই তার বাড়ি, মনে হয় এইটাই তার বাড়ি হবে, এই তো পাহাড়ের উপরে বাড়ি দেখা যাচ্ছে। এবার এই যুবক সামনের দিকে এগিয়ে গেল, ওই পাহাড়ে আরোহণ করলো, পাহাড়ের উপরে উঠলো, উঠে সত্যিই দেখে ওই যুবতীর নাম বাড়ির গেটে লেখা আছে, বাড়ির মালিক অমুক। যুবক হাজারো ভয়ের মধ্যে এবার আনন্দে ফিরে আসলো, মনটা আনন্দে ভরে গেল। এই তো আমি বাড়ি পেয়ে গেছি, কিছুক্ষণের মধ্যেই আমার বিবাহ শাদী কমপ্লিট হবে। ও যুবকেরা, মনোযোগ দিয়ে শোনো, আজকে যে যৌবন কালবে তোমার প্রেমিকার পিছনে তুমি দৌড়াচ্ছ, আর এই টাচ ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছ, মোবাইল ফোন নিয়ে যেখানেই বসো, চাইস চলে গেছে চা খাইতে, এই দুটা চা দে, আর এই যে মানে খেলার উপরে আছে। এটা ভাল লাগতেছে না? এটা একটু দেখলো, কথা বলেন ঠিক কিনা? বন্ধু বান্ধব নিয়ে এক জায়গায় বাদাম খাচ্ছে আর আড্ডা দিচ্ছে, সবার হাতে হাতে, 5 জন বন্ধু হলে 5 জনের হাতে টাচ ফোন। এই টাকা আছে, কথা বলেন ঠিক কিনা? এই যে টাচ ফোন, আহারে আমার বন্ধুরা আমার, ও যুবকেরা, কার কখন হায়াত ফুরিয়ে যাবে, কার কখন মৃত্যু চলে আসবে, কোনো গ্যারান্টি আছে নাকি? আমার বন্ধুগণ, এই যুবক তো বিবাহ করার জন্য এখানে উপস্থিত হয়েছে। আমার বন্ধুগণ, এইবার এই যুবক যখন বাড়ির গেটে এসে, তখন তো কলিং বেল ছিল না, দরজায় যখন টোকা দিল, দরজায় যখন টোকা দিল, সাউন্ড হল, বাড়ির ভেতর থেকে একজন যুবক এসে দরজা খুলে দিল, গেট খুলে দিল। একজন যুবক গেট খুলে দিয়ে বলতেছে, আপনি কে, কাকে চান? এবারে ইবনে ফাতেহ, এই যুবক বলতেছে যে এই বাড়ির মালিকা, মানে যার নাম গেটে লেখা আছে,
ওই মহিলা আজ থেকে 1 সপ্তাহ আগে আমার বাড়িতে গিয়েছিল, তার সঙ্গে আমার বিবাহের চুক্তি হয়েছে, বিবাহের কন্ট্রাক্ট হয়েছে, কথাবার্তা ফাইনাল হয়েছে, আজকে আমাদের বিবাহ হওয়ার কথা। তাই আমি তাকে বিবাহ করে বউ বানায় নেওয়ার জন্য এসেছি, আমি বর। এবার ওই যুবক তাকে ঘরের মধ্যে বসতে দিল, বসতে দিয়ে এবার বলতেছে, আপনি যে আসলেন, আপনার বাড়ি থেকে আসার পথে, আপনার বাড়ি থেকে আসার পথে এ পর্যন্ত পৌঁছতে আপনি কি রাস্তায় কিছু দেখতে পেয়েছেন নাকি? কিছু দেখতে পেয়েছেন? তখন এই যুবক বলতেছে, আবার বন্ধুগণ, কিছু দেখতে পেয়েছেন নাকি? এবার এই ইবনে ফাতে এই যুবক বলতেছে, আমি দেখলাম রাস্তার 2 ধারে ফুলের গাছ লাগানো আছে, ফুলের গাছ লাগানো আছে, বিভিন্ন রং বেরঙের ফুল। আর আমি যখন আসতেছিলাম এই ফুলগুলো যেন আমাকে কিছু বলতে চাচ্ছে, আমার গালে চুমু খাওয়ার জন্য 2 দিক থেকে ফুলের গাছগুলো হেলে দুলে আসছিল। একটা ফুল দেখে আমার পছন্দ হলো, ফুলটা ছিঁড়ে নেওয়ার জন্য আমি যখন ওই ফুলটা ধরতে গেলাম, তখন আরেক গাছ থেকে আরেকটা ফুল আমাকে ডেকে ডেকে বলল, ও যুবক, তুমি ওই গাছের ফুলটা কেন ছিঁড়ে নিচ্ছ? তুমি কি আমাকে দেখতে পাচ্ছ না? আমি তো তার চাইতে বেশি সুন্দর। যখন আমি আবার ওই ফুলের কাছে গেলাম ওই ফুলটা ছিঁড়ে নেওয়ার জন্য, তখন অন্য আরেকটা গাছ থেকে আরেকটা ফুল আমাকে ডেকে ডেকে বলছিল, ও যুবক, তুমি ওই ফুল কেন ছিঁড়ে নিচ্ছ? তুমি কি আমাকে দেখতে পাচ্ছ না? আমি তো তার চাইতে বেশি ভালো, তার চাইতে সুন্দর কম নাকি? তখন এই বাড়ির যুবক বলতেছে, ভাইজান, এই যুগ তোমাকে পাবে না, তার আগেই তুমি মরে যাবে। তবে এই যুগটা কিয়ামতের আগে আখিরি জামানায় এমন একটা যুগ আসবে, যখন যুবকেরা আর যুবতীরা প্রেম ভালোবাসায় তারা মত্ত হয়ে যাবে, প্রেম ভালোবাসায় আকৃষ্ট হয়ে যাবে। যুবতীরা নিজের সৌন্দর্য পর পুরুষকে দেখানোর জন্য, মেয়েরা যুবতীরা এরা নিজের সৌন্দর্য পর পুরুষকে দেখানোর জন্য আধুনিক ডিজিটাল ইহুদি খ্রিস্টানদের নগ্ন অর্ধ উলঙ্গ পোশাক পরিধান করে তারা রাস্তাঘাটে বের হবে, তারা স্কুল কলেজে যাবে, ভার্সিটিতে যাবে, হাটে বাজারে যাবে, শহরে বন্দরে ঘুরে বেড়াবে নিজের সৌন্দর্য পর পুরুষকে দেখানোর জন্য। আর তাদের সৌন্দর্য দেখে একজন যুবক, একজন পুরুষ যখন কার সাথে প্রেম নিবেদন করার জন্য একটু ইটিস পিটিস করবে, আরেকজন মহিলা তাকে বলবে, অমুক, তুমি ওই মহিলার কাছে গেছো, তুমি কি তার স্বভাব জানো নাকি? তোমার আগে আরো কেমটা পার করে দিয়েছে, আমি খাটিয়ে আসি, আমি তার চাইতে ভালো। তুমি যদি প্রেম করতেই চাও আমার সাথে যোগাযোগ করো। তুমি কি আমাকে দেখতে পাইলে না? যখন ওই মহিলার সাথে আপনি ওই মহিলার সঙ্গে যখন আবার যুবক প্রেম করার জন্য পুরুষরা ভালোবাসার বিনিময় করার জন্য যাবে, আরেকজন যুবতী যখন জানতে পাবে, তখন ওই মহিলা বলবে, ও আবু হানিফ, তুমি কার কাছে গিয়েছো? তার বংশ বুনিয়াদের খোঁজ খবর নিছো? ওই হলো ছোট বংশের মেয়ে, আমার বংশ বুনিয়াদের নাম শুনলে তুমি আশ্চর্য হয়ে যাবে, আমি অনেক বড় ঘরের মেয়ে। এইভাবে মেয়েরা ছেলেদেরকে অফার দিবে। আমার বন্ধুগণ, এই দৃশ্য আমরা বর্তমানে স্কুল কলেজের দিকে তাকালে দেখতে পাই। একজন যুবকের প্রেমিকার কোনো অভাব নাই, কথা বলেন ঠিক কিনা? একজনের সঙ্গে প্রেম করে আমার বন্ধুগণ আরো 10 জনের মোবাইল নাম্বার, মানে তার ফোনে আরো 10টা মহিলার নাম্বার আছে। প্রেম করে ভালোবাসা করে বিবাহ করেছে, ভালোবাসার বউ ঘরে আছে, তারপরেও আরো 10 জন প্রেমিকার নাম্বার তার মোবাইলে সেভ করা আছে। তাদের সঙ্গে কথা বলে বউ যদি বুঝে ফেলে তাহলে বলে, আরে বুঝিস না, টাইম পাস করতেছি, টাইম পাস। কথা বলেন ঠিক কিনা? তাহলে সেই যুগ আসছে না আসবে? সেই যুগ আসছে না আসবে? জোরে বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার সামনের দিকে এগিয়ে যায়। এই যুবক
বলতেছে তারপরে আর কিছু দূর যখন এগিয়ে গেলাম, কিছু দূর এগিয়ে গিয়ে দেখি একজন একটা ভয়ঙ্কর আকৃতির কুকুর, একটা ভয়ঙ্কর আকৃতির কুকুর। এই কুকুরটা হলো গর্ভবতী, প্রেগনেন্ট, তার পেটের ভিতরে বাচ্চা আছে। কি আছে? তার পেটের ভিতরে বাচ্চা আছে, এখনো প্রসব করে নাই। বাচ্চাগুলি মায়ের পেটের ভিতরে থাকতেই এরা ঘেউ 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 করতেছে, মায়ের পেটে থাকতে এরা ঘেউ ঘেউ করতেছে। আমি তো ভয়ে অস্থির, আরে বলে কি? মায়ের পেটে থাকতে কুকুর হা করে নিঃশ্বাস নিচ্ছে, জিহ্বা বের হয়ে আছে, আর বাচ্চাগুলো পেটের ভিতর থেকেই ঘেউ ঘেউ করতেছে। আমি তার গলার ভিতর দিয়ে আমি দেখতে পাচ্ছি এবং ঘেউ ঘেউ আওয়াজ শুনতে পাচ্ছি। আমি তো ভয়ে ভীত সন্ত্রস্ত। তখন ওই বাড়িওয়ালা যুবক বলতেছে, এই যুবক তোমাকে পাবে না, তার আগেই তুমি বিদায় হয়ে যাবে, তোমার সময় নাই। তো এইটাও কিয়ামতের আগে, আখেরি জামানায় এমন একটা যুগ আসবে যখন অল্প বয়স্ক যুবকেরা, অল্প বয়স্ক বাচ্চারা, মুরব্বী দাদা নানার সাথে বা বয়সী লোকদের সাথে যত নিকৃষ্ট খারাপ গল্প আছে এই গল্প করবে মুরব্বীদের সাথে। লজ্জা শরম উঠে যাবে। দাদার সাথে বলবে আজকে এই করেছি সেই করেছি, বউয়ের সাথে এটা করেছি সেটা করেছি, প্রেমিকার সাথে এটা করেছি সেটা করেছি। মুরব্বীদের সামনে নোংরামি গল্প করবে, লজ্জা শরম থাকবে না। বলেন সেই যুগ আসছে না আসবে? যুবকদের লজ্জা শরম উঠে গেছে। আমার বন্ধুরা আমার, তারপরে যুবক বলতেছে আমি আরেকটা জিনিস দেখতে পেলাম। আমি দেখতে পেলাম একটা ছাগলের বাচ্চা। কয়টা ছাগলের বাচ্চা? একটা ছাগলের বাচ্চা। আর ছাগল হলো 100। কয়শো ছাগল? আগে এটা বলতে ভুলে গিয়েছিলাম আমার বন্ধুগণ। 100 ছাগল, প্রত্যেকটা ছাগলের বাটে দুধে ভর্তি, পালানগুলো দুধে ভর্তি আমার বন্ধুগণ। আর ছাগলের বাচ্চা হলো মাত্র একটা। এই একটা বাচ্চা 100 ছাগলের পোলানের সব দুধগুলি খাচ্ছে। একটার খাওয়া শেষ হলে আরেকটার খাচ্ছে। এইভাবে খাইতে খাইতে 100 ছাগলের বাটের সমস্ত দুধগুলি খেয়ে শেষ করলো। তারপরেও ছাগলের বাচ্চার পেট ভরলো না। আরো দুধ খাওয়ার জন্য বাচ্চাটা ছটফট ছটফট দাপাদাপি ছুটাছুটি করতেছে। আমি তো আশ্চর্য হয়ে গেলাম, 100 ছাগলের একটা বাচ্চা। আমরা জীবনে যেটা দেখেছি, একটা ছাগলেরই 3-4টা বাচ্চা হয়। আর 3-4টা বাচ্চা একটা ছাগলের দুধ খেয়ে এরা বড় হয়। আর একটা ছাগলের বাচ্চা আর ছাগল হলো 100। প্রত্যেকটা ছাগলের পালানে দুধে বোঝায়। এই একটা বাচ্চা 100টা ছাগলের দুধ খাইলো, তারপরও তার পেট ভরলো না, আরো খাওয়ার জন্য ছোটাছুটি করছে। কি রাখবে সে ছাগলের বাচ্চা? তো বাড়িওয়ালা যুবক বলতেছে, বাড়ির ওই যুবকটা, যে যুবক এই যুগ তুমি পাবে না। এইটাও আখেরি জামানা। এমন একটা যুগ আসবে যখন ওই দেশের সরকার কেউ হবে। কি হবে? দেশের সরকার হবে কেউ। এই সরকার তার দেশের লক্ষ লক্ষ জনগণের টাকা, সকল সেক্টরের যত সেক্টর আছে, শিক্ষা অফিস, ভূমি অফিস, ক্রীড়া অফিস, সকল সেক্টরের, সকল অফিসের, সকল খাতের অর্থ দুর্নীতি করে লুটপাট করে খায়। তারপরেও তার পেট ভরবে না। জনগণের কাছ থেকে আরো বেশি খাওয়ার জন্য জনগণের ঘাড়ের উপরে খালি ট্যাক্স বাড়াইতেই থাকবে, ট্যাক্স বাড়াইতেই থাকবে, যাতে ট্যাক্স বাড়ায় আরো বেশি দুর্নীতি করে খাইতে পারে। তাদের পেট ভরবে না। এমন একটা যুগ আসবে সরকারেরা জনগণকে শোষণ করে খাবে। কথা বলেন, চিল্লা বলেন, সেই যুগ আসছে না আসবে? 100 ছাগলের দুধ খেয়ে একটা বাচ্চার পেট ভরছে না। এই 18 কোটি মানুষের, 18 কোটি মানুষ
মানুষের ট্যাক্স ভ্যাটের টাকা শোষণ করে নিয়ে আমরা দেখেছি অতীতে এক এমপি নাকি বিদেশে বিভিন্ন দেশে 450 বাড়ি করেছে। 600 বাড়ি? কে ভাই, একটা মানুষের বসবাস করার জন্য 450 বাড়ি লাগে? তাহলে রাসূলুল্লাহ বলেছেন যে মানুষের পেট কেউ ভরাতে পারবে না। রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ পাক যদি কাউকে একটা ময়দান ভর্তি স্বর্ণের মালিক বানায় দেয়, একটা ময়দান ভর্তি স্বর্ণের মালিক যদি বানায় দেয়, তার ভিতরে আকাঙ্ক্ষা জাগবে আমি যদি আরেকটা ময়দান ভর্তি স্বর্ণের মালিক হতে পারতাম। যদি কাউকে 2টা স্বর্ণের ময়দান দান করা হয়, তাহলে তার ভিতরে আগ্রহ জাগবে আমি যদি আরেকটা স্বর্ণের ময়দানের মালিক হতে পারতাম। আল্লাহ রাসূল বলেছেন কবরের মাটি পারে তোমার সকল চাহিদা পূরণ করতে। অর্থাৎ যতদিন তুমি কবরে না যাবে ততদিন তোমার পেট ভরবে না। আজ না হয় কাল তুমি যাইবা।